নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম। একেবারেই নিরামিষ ফুলকপির চপ খেতে জাস্ট অসাধারণ হয়, কোনো রকম পেঁয়াজ রসুন লাগছে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ফুলকপির চপগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। এরই সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। তেলের মধ্যে হালকা ভেজে নেব। এখানে দেখুন ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিগুলো এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। ফুলকপিগুলো অনেকটাই সফট হয়ে গেছে। আরো 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমাদের লোতেই রাখা আছে। 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে সামান্য ম্যাশ করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, ঝালের জন্য দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো এইভাবে হাতে করে ম্যাশ করে দিয়ে দেব। আপনারা কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ফুলকপির কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, সবশেষে দেব 1 চামচের মতো ম্যাগি মশলা। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে আরো 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। খুন্তিটা আমি চেঞ্জ করেছি, ওই খুন্তিটা ঠিক হচ্ছিল না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা প্লেটের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। এর সাথে দিয়ে দেব 2 চামচ ময়দা। এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আমাদের রেডি। ব্যাটারটা ঠিক খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আলুটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে কিছুটা করে আলু নেব আর চপের আকারে একটা শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটা আমাদের রেডি। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি। এবার এই ব্যাটারের মধ্যে একটা করে চপ নেব, এইভাবে ডিপ করে নেব আর দিয়ে দেবো এই ব্রেড ক্রাম্বসের উপরে।
এইভাবে কোট করে নেব। দেখুন একটা আমাদের রেডি, সেম প্রসেসে বাকিগুলো রেডি করে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে। এবার এর মধ্যে একটা করে এইভাবে দিয়ে দেব। একটা ব্যাচ দিয়ে দিলাম, একসাথে সব দেব না। উল্টে দেব, সাথে সাথে উল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসে গেছে। এই চপগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। গুলো চপ আমাদের রেডি হয়ে গেল। কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, সস দিয়ে কিংবা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে নিতে পারেন। খেতে জাস্ট অসাধারণ হয়েছে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই নিরামিষ ফুলকপির চপ আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।